বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফটা জানিয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো চলো, এই দেখো অর্জুন বলছে মা তোমার ক্যামেরাতে আমাকেও নাও, নিয়ে নিলাম। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকাল সকাল চাটা খেয়ে নিলাম। তো চলো, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন আমরা তরকারি বসাতে এসেছি। তো সকালবেলা আজকে বানানো হবে ঘুগনি। তো তার জন্য দেখো লঙ্কা জিরে ফোড়নে দিয়েছি, ফোড়নে দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে ঘুগনি বানাবো। তো চলো রান্নাটা হতে থাকুক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, ঘুগনিটা বানিয়ে নিলাম। এখন তেল লঙ্কা ফোড়ন করে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করব লাউ শাকের ঝোল। তো তার জন্য সমস্ত মশলা কষিয়ে খুব সুন্দরভাবে ঝোলটা রান্না করে নিচ্ছি। তো চলো, লাউ শাকের ঝোল রান্না করব আর বাটা মাছের ঝাল রান্না করব। তো এই সমস্ত কিছুই রান্না করব, পটল ভাজা করলা ভাজা। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। আর এটা অর্জুনের জন্য করেছি কুলোতা পাতা সেদ্ধ। তো চলো এটা হতে থাকুক আর এটাকে আমি ঝটপট করে নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নিলাম খুব ভালোভাবে। আর কিছু মোরলা মাছ ছিল, তো এটাকেও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে ঝালটা বানিয়ে নেবো। তো ঝালটা বানানোর জন্য টমেটো লঙ্কা পেঁয়াজ এ সমস্ত কিছু দিয়ে তারপরে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে সুন্দরভাবে কষিয়ে ঝালটা বানিয়ে নিচ্ছি। তো দেখো মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। এবারে দেখো দই দই হয়ে গেছে। তো এরপরে নামিয়ে নেবো। আর এখন আমি রান্না করব পটল ভাজা আর করলা ভাজা। তো তার জন্য দেখো তেলের মধ্যে পটলগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজা করতে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা, তাহলেই হয়ে যাবে। আর এদিকে নিম পাতা ভাজা কিছুটা বানালাম। তো চলো, এগুলোই হচ্ছে আজকের রান্না বান্না।
তো রান্না বান্না সেরে এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তো চলো ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখলেই তো ভিতরে একটা চাদর মেলা আছে, তো চাদরটা ছিঁড়ে গেছে। তো ওটা এমনি বেশি ধুলো হয় বলে পেতে রেখেছি। তো চলো, আর প্রচুর যেহেতু গরম, তো তার জন্য এই পাতলা চাদরটা মেললাম। শুয়ে কিন্তু খুব আরাম পাওয়া যায় এই চাদরটা। তো চলো বিছানাটা গুছাতে গুছাতে আজকের ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।